অনেক দিন পর আবার এরকমভাবে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি। জানি না আমি নিজে কতটা চেঞ্জ হয়েছি, তোমরা বলতে পারবে আমি কতটা চেঞ্জ হয়েছি। তো অনেক দিন ব্লগ না করার অনেক কারণ ছিল। আমার নিজের হেলথ ঠিকঠাক ছিল না, দেন অফিসের কাজের চাপ, আমি ব্লগ প্রপারলি করতে পারছিলাম না, সব ব্লগ ইনকমপ্লিট থাকতো। মানে হয়তো দিনের শুরুটা করছি কিন্তু দিনের শেষে দেখছি আমি কোনো ব্লগই করছি না। তো ওরকমভাবে তো ব্লগ আপলোড করা যায় না। দেন আমার ফেসবুকেও আমি ব্লগ আপলোড করছিলাম, একটা এনকারেজমেন্ট, একটা ইন্সপিরেশন ফিল হচ্ছিল। কিন্তু সাডেনলি সেখানে আমার মানে ফেসবুকটা মনিটাইজ হওয়ার পরও সেখানে আমি অ্যাকাউন্ট ডিটেলস দিতে গিয়ে কিছু প্রবলেম হয়ে গেছিলো, যার জন্য না জিনিসটা কমপ্লিট হচ্ছিলো না। আমি মোটিভেশনটা পুরোপুরি হারিয়ে ফেলেছিলাম। তো প্রচুর মেল করেছি ফেসবুকে, মেল করার পর প্রবলেমটা রিজলভ হয়েছে এতদিন পর। তো আরও একটা মোটিভেশন আবার পাওয়া গেছে। তো আমার হেলথ ঠিকঠাক ছিল না। বলছিলাম তোমরা যারা আমার ইউটিউবে ব্লগ দেখতে তারা জানতে, আমি অনেক দিন ধরে একটা প্রবলেম নিয়ে ভুগছিলাম, পেটের প্রবলেম। আফটার অপারেশন আমার পেটে প্রচণ্ড একটা প্রবলেম ছিল, পেন। তো ফাইনালি ডক্টর দেখানোর পর ডক্টর প্রচুর মেডিসিন, প্রচুর টেস্ট দিয়েছে, যার কারণে আমার তো ফ্যাটি লিভার অনেক আগে থেকেই ছিল। একটা লিভার স্ক্যান করতে দিয়েছে যে হেপাটাইটিস আছে কিনা সেটা চেক করার জন্য। আদারওয়াইজ এন্ডোস্কপি করেছে, মেজর কিছু পাওয়া যায়নি আমার লিভারটা নিয়ে মেন প্রবলেম। তো সেই অনুযায়ী আমরা অলরেডি মানে ডায়েটও স্টার্ট করে দিয়েছি অনেক দিন ধরেই। তো সেই ডায়েট অনুযায়ী খাবার দাবার খাচ্ছি, ওয়েট লস করতে হবে। আই ডোন্ট নো কীভাবে ওয়েট লস করবো, বাট কারণ আমি এক্সারসাইজ করার একদমই সময় পাই না। তো চেষ্টা করছি ডায়েট করে অ্যাটলিস্ট মোটামুটি যতটুকু কমানো যায়। আর যদি একটু টাইম ম্যানেজমেন্ট করে একটু অ্যাটলিস্ট 45 মিনিট হাঁটা যায়, সকালবেলা না হলেও যদি সন্ধ্যেবেলা হাঁটা যায় আফটার অফিস, তো সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এখন সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, যেটার হ্যাবিট আমার একদম ছিল না। ব্রেড নিয়েছি, কলা আর ডিম সেদ্ধ। আর খাওয়া দাওয়া তো পুরোপুরি রেস্ট্রিকশনসে রয়েছে। আমি খাওয়া দাওয়া একদমই খুব মিনিমাম তেল দিয়ে, যতটুকু তেল না দেওয়া যায় ওরকমই খাবার দাবার। তো আরেকজন তো রয়েছে, আরেকজনের জন্য তো খাবার দাবার আমাকে ডেফিনেটলি বানাতেই হবে। তো সেই জন্য দুরকম রান্না হচ্ছে, প্রপারলি ফ্রুটস, প্রপারলি ভেজিটেবলস, এই সমস্ত কিছু ইনটেক করছি। তো হয়তো আশা করি ঠিক হয়ে যাব, কারণ আমি লাস্ট 3 ইয়ার্স ধরে আমি যে পেনফুল একটা লাইফ কাটাচ্ছিলাম, মানে হোপ হারিয়ে ফেলেছি। মনে হচ্ছিল যে আমি কেন বেঁচে আছি, এরকম টাইপের আমার ফিল হতো। তো সেই জায়গা থেকে প্রপার গাইডেন্স, প্রপার ডক্টর, একদম ঠিক জায়গায় ঠিক ডক্টর। আমি এতদিন ভাবছিলাম গাইনোকোলজিক্যাল প্রবলেম বা কিছু, প্রচুর গাইনোকোলজিস্ট, প্রচুর টেস্ট, প্রচুর ইউএসজি করানোর পরও আমার প্রবলেম রিজলভ হচ্ছিল না। ফাইনালি আমি ভালো ডক্টরের কাছে গেছি, মানে যে কাজের জন্য যে ডক্টর, যে প্রবলেমের জন্য যে ডক্টর, সেই ডক্টরের কাছে যাওয়ার পর আমার হয়তো প্রবলেমটা একটু রিজলভ হয়েছে। তো চলো, এখন আমি এত কথা বলে বেকার টাইম ওয়েস্ট করবো না, ব্লগটা বড় হয়ে যাবে, এতদিন পর করছি। তো সঙ্গে থাকো তোমরা সবাই। ব্রেকফাস্টটা করে দিই, আর ও এখন গেছে বাজারে, বাজারটা নিয়ে আসুক। এখন বাজে হচ্ছে 12:30, আর আমি ব্রেকফাস্ট করে নিয়েছি, আর ও বাজার নিয়ে এসছে। তো বাজারে মাছ নিয়ে এসছে, এই যে মাছটা ভাজতে নিয়েছি, আর চিকেন এনেছি, চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। তো এখন তো রান্নাবান্নার পালা, মানে কখন রান্নাবান্না শেষ হবে জানি না। আর এই যে আমার এত সবজি, এই সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল আমাকে বানাতে হবে। আর ফ্রিজ থেকে তরমুজটা বার করে রেখেছি, এটা একটু পরে খাবো দুজনে মিলে। তো ভাবলাম তোমাদেরকে একটু আপডেট দিয়ে দিই আমি, কারণ আমি এখনও তো ঘরের অনেক কাজ পড়ে রয়েছে। মানে আজকে যেহেতু নীলষষ্ঠী, ঘর মোছা টোছা আমার কিছুই হয়নি, তো কখন করবো জানি না। তো চলো সঙ্গে থাকো।
জাস্ট আমি ইমাজিন করতে পারছি না একটা দিন ছুটি কীভাবে সময় কেটে যায়। এখন বাজে হচ্ছে 4:30, মানে আমি কাজ করতে করতে লিটারালি হাঁপিয়ে গেছি। তো রান্নাবান্না এত ছিল, সেগুলো করার পরে একটা দিন মানে প্রায় অনেক দিন আমরা ঘরেও ছিলাম না, ঘুরতে গেছিলাম, সেই সব ব্লগগুলো তো করাই হয়নি, মানে যেহেতু ব্লগ করছিলাম না। তো সেই জন্য ঘর ফর ঝুল ফুল ঝাড়া হয়নি, সেগুলো ঝাড়লাম। ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কত বাসন মাজা ছিল, এত রান্না করেছি, তার মধ্যে জামা কাপড় কাচা, সব কিছু করে জাস্ট ফ্রি হলাম 4:30 বাজে। এখনও স্নান হয়নি। তো ও স্নান করে পুজো দেবে, ছাদে গেছে জামা কাপড় মেলতে, তো স্নান করে পুজো দেবে, আর আমি দেন স্নান করতে যাব, এসে তারপর লাঞ্চ করব। জানি না 5টার সময় কী লাঞ্চ করব। যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করি কী কী রান্না করেছি। তো এটা হচ্ছে লাউ করেছি, আমাকে তো এখন এইসব সবজি খেতে হবে, ওই জন্য লাউটা করেছি বড়ি দিয়ে, একটু আলু দিয়ে। আর এখানে সমস্ত সবজি দিয়ে একটা মাছের ঝোল। দেন এখানে হচ্ছে ডাল, তেঁতুর ডাল। আর এখানে ওর জন্য চিকেন, এটা তো আমি খেতে পারবো না, ওর জন্য একটু চিকেন করেছি। আর এই যে ভাত। তো এটা হচ্ছে আজকের লাঞ্চ। তো হাঁপিয়ে গেছি, তোমাদের সাথে কি কথা বলবো। তো খেতে বসতে বসতে তাও 5:10-15, কারণ ও পুজো দেবে। আর দেন আর কি রেস্ট করবো, পুরো দিনটাই কেটে গেল কাজ করতে করতে। তো চলো এখন রাখি, পরে আসছি আবার।